নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে মানে কৃষি দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি জারি হলো। একদম নতুন একটি আপডেট তোমাদের প্রত্যেকের জন্য, যেখানে তোমরা দেখতে পাবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই 10 পাস যোগ্যতায় তোমরা সরাসরি এখানে নিযুক্ত হতে পারছো এবং বয়স লাগবে মিনিমাম 18 বছর। মিনিমাম 18 বছর লাগবে এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্টেট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে শুধু যে পশ্চিমবঙ্গের বাসিন্দায় আবেদন করতে পারবে তা নয়, যারা আসাম ত্রিপুরা থেকে দেখছো যে সমস্ত বন্ধুরা, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার এখানে তোমাদের বলে দিলাম যে ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই সুযোগ রয়েছে। খুবই ভালো সুযোগ। মাধ্যমিক পাশে কৃষি দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হওয়ার একটা চান্সেস থাকছে। আর এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই প্রসেস সহ যাবতীয় ডিটেলস সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস সবকিছু বলার আগে একটাই রিকোয়েস্ট জানাবো তোমাদের প্রত্যেকের কাছে, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের মিনিমাম চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন পাস মানে মাধ্যমিক পাস। সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। মিনিমাম মাধ্যমিক পাস হচ্ছে তোমার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এবং এখানে তোমাদের যে বয়সের লিমিটটা ম্যাক্সিমাম 30 বছর, অর্থাৎ ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে বয়স হতে হবে। এই 18 থেকে 30-এর মধ্যে যাদের বয়স রয়েছে, এবং সেটা অবশ্যই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী তোমাদের বলে দেব লাস্ট ডেট কবে, সেই ডেট অনুযায়ী তোমাদের বয়স কোয়ালিফিকেশন সবটাই কাউন্ট করা হবে 18 থেকে 30। এবং ম্যাক্সিমাম এজ লিমিটে এসসি এসটিরা 5 বছর ছাড় এবং ওবিসিরা 3 বছরের ছাড়, যেটা ক্যাটাগরি ওয়াইজ থাকে সেটা কিন্তু পেয়ে যাবে। তো ওবিসিরা এখানে কিন্তু আবেদন করতে পারবে 18 থেকে 33 বছর পর্যন্ত। আর যারা এসসি এসটি রয়েছে তারা ধরো 18 থেকে 35 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার স্কোপ পাচ্ছ, এবং ক্যাটাগরি ওয়াইজ যা ছাড় থাকে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে বেসিক কোয়ালিফিকেশন কি থাকলো? মাধ্যমিক পাস এবং মানে ধরো তোমাদের মিনিমাম থাকছে মাধ্যমিক পাস এবং 18 বছর যদি বয়স যার হয়েছে সে কিন্তু এখানে আবেদনের জন্য যোগ্য রয়েছে। শুধু তাই নয়, এখানে গ্র্যাজুয়েশনেরও পোস্ট তোমাদেরকে দেখাবো। তো বেতনের মান কিন্তু খুবই ভালো মানের রয়েছে। যেটা ধরো গ্র্যাজুয়েশনের পোস্ট রয়েছে, সেই গ্র্যাজুয়েশন যদি তোমার থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমরা 35,400 থেকে, মানে গ্র্যাজুয়েশনের যে পোস্ট হচ্ছে সেটা 35,400 থেকে শুরু করে 1,12,400 অর্থাৎ 7 CPC পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে। বেতন কাঠামো খুবই ভালো মানের রয়েছে। এবং যে পোস্টটা তোমাদের বলেছিলাম মাধ্যমিক পাস, সেই পোস্টের ক্ষেত্রে 21,700 থেকে শুরু করে 69,100 7 CPC পে লেভেল 3 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। একটা পে লেভেল 6, একটা পে লেভেল 3। তাহলে বেতনের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু খুবই ভালো মানের রয়েছে। খুব ভালো মানের বেতনে তোমরা কিন্তু এখানে মানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু বিভিন্ন রকম ফটোকপিস, যেমন ধরো আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তোমাদের পেমেন্টের রিসিপ্ট কপি, সমস্তটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে তোমাকে দিতে হবে। প্রত্যেকটি ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করবে এবং ডিক্লারেশন যা রয়েছে সেগুলো তো থাকবেই, যে কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন তোমার দেওয়া যাবে না। আর সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে দেখাই। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করে দেখাবো কিভাবে পূরণ করতে হবে। তো একটি বায়োডাটা ফর্ম তোমরা ডাউনলোড করে নেবে। ফার্স্ট অফ অল তোমাদের নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার। বারবারই বলা হয়ে থাকে যে তোমার নাম, বয়স, তুমি যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম এবং ডেট অফ বার্থ থাকবে সেইটাই তোমাকে এখানে
বসাতে হবে। তারপর তোমার ফাদার্স নেম, গার্জেনের নাম বা তোমার মাদার্স নেম, হাজবেন্ডের নাম, যে যার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তাকে বসাতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের অ্যাকর্ডিং টু মাধ্যমিকের যে অ্যাডমিট সেই অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ক্যাটাগরি যে কোনো হতে পারে, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, যে কোনো ক্যাটাগরি। ইউআর থাকলে কোনো রকম ফটোকপিস দিতে হচ্ছে না। বাকি যদি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে কিন্তু ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে যে ছাড়গুলো থাকে সেগুলো কিন্তু তোমরা পাবে না। রিলিজিয়ান যে কোনো হতে পারে, আধার কার্ড বা এপিক কার্ডের নাম্বার। তো এখানে তোমাদের অবশ্যই ভ্যালিড আধার কার্ড বা এপিক কার্ডের নাম্বার বসাতে হবে। তো এখানে তুমি আধার কার্ড দিলে আধার কার্ড অনুযায়ী যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটি বসাবে। আর যদি ভোটার কার্ড দিয়ে থাকো তাহলে সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস সেটাই কিন্তু বসাবে, কারণ অ্যাড্রেসটা কিন্তু চেক করা হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে এখানে ভিলেজের নাম থাকছে, পোস্ট অফিস থাকছে, পুলিশ স্টেশন থাকছে, ডিস্ট্রিক্ট থাকছে, পিনকোড থাকছে। তো অনেকের আবার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট হয়ে থাকে। তো যার ডিফারেন্ট সে কিন্তু ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমাদেরকে দিতে হবে। মেল আইডি, ফোন নাম্বার। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তাই অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করবে। এবার নেম অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড বোর্ড, তোমাদের বোর্ডের নাম। ধরো ফার্স্ট অফ অল থাকবে মাধ্যমিক, কোন স্কুল, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সাবজেক্ট, রিমার্ক। উচ্চ মাধ্যমিক সেম ভাবে কোন স্কুল, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সাবজেক্ট, রিমার্ক। দেন ধরো গ্র্যাজুয়েশন, যে যেটা যেই পোস্টে আবেদন করবে। এবার তুমি যদি গ্র্যাজুয়েশন দাও তাহলে তোমাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনটে দিতে হবে। যদি তুমি মাধ্যমিক দাও তাহলে শুধুমাত্র মাধ্যমিকের ইনফরমেশন দিলেই হয়ে যাবে। এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার নলেজটা ম্যান্ডেটরি নয়, যদি থাকে দিতে পারো, ইফ এনি অপশন বলাই রয়েছে। যদি না থাকে জায়গাগুলো ফাঁকা রেখে দেবে, আর যার থাকবে সে দেবে, কারণ এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ডিক্লারেশনের এখানে তোমাকে একটা ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করতে হবে। প্লেসের জায়গায় তোমার প্লেস আর ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে, করে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আর যাবতীয় যা যা ডকুমেন্টস বললাম, এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট, অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে। এবার সেলফ অ্যাটাস্টেড হচ্ছে জেরক্সের একদম নিচে তোমার সিগনেচার থাকবে উইথ ডেট, এগুলো পাঠাবে। আর তারপরে ধরো তোমার বাকি সমস্ত রকম অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, গ্র্যাজুয়েশন যে দেবে সেই অনুযায়ী সবটাই কাস্ট সার্টিফিকেট, এগুলো যা যা বললাম সেগুলো প্রোভাইড করবে। তো নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে 01/2025 এবং নোটিফিকেশন বেরিয়েছে 12/7/2025, অর্থাৎ জুলাইয়ের 12 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে, একদম রিসেন্ট একটি নোটিফিকেশন। এবং এর থেকে 30 দিন পর্যন্ত তোমাদের সময় থাকছে, এর থেকে 30 দিন পর্যন্ত তোমরা সময় পাবে, তার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই অনুযায়ী তোমরা ধরো মোটামুটি আগস্টের 11 তারিখ পর্যন্ত, 11/8/2025 মানে 11ই আগস্ট পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। আগস্টের 11 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন এদের ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তো এখানে তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেটা গ্র্যাজুয়েশন লাগছে, বেতনও খুব ভালো মানের তোমরা দেখেছো। অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য মিনিমাম গ্র্যাজুয়েট তোমার হতে হবে। আর অবশ্যই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অনুযায়ী তোমার কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। একটি যে পোস্ট সেটা হচ্ছে ড্রাইভার পোস্ট, এর জন্য লাগছে তোমার মাধ্যমিক। তো তোমরা এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু কলকাতা সেন্টার পেয়ে যাচ্ছ। কলকাতায় হচ্ছে এদের হেড অফিস রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্রর
বিভিন্ন লোকেশনে নিয়োগ হচ্ছে, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাও রয়েছে। কলকাতায় তোমরা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং পেয়ে যাবে। নিয়োগটি তোমাদের রামকৃষ্ণ সেবা কেন্দ্র, এখানে তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, সেইখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিকানা সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে এবং মেল আইডি রয়েছে, সেই মেল আইডিতে তোমাদেরকে মেল করে দিতে হবে, যে একটা বায়োডাটা ফর্ম এবং ডকুমেন্টস সবটাই মেল আইডিতে মেল করবে। ফোন নাম্বার রয়েছে, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কল করে জেনে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।